হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। রিসেন্টলি গত শনিবার ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের পরীক্ষা হয়েছে। তো এখন সবার মধ্যে একটা কোশ্চেন জাগতেছে, আসলে বি ইউনিটে চান্স পাইতে হলে মিনিমাম কত মার্কস পাইতে হবে, কীভাবে অ্যাকচুয়ালি পাস মার্ক কীভাবে ক্যালকুলেট করা হবে। এখন অনেকে হয়তোবা মানে ওভারঅল 40+ বা 50 মার্কস পেয়ে গেলেও যদি তুমি আলাদা আলাদা পাস করতে না পারো তাহলে কিন্তু মানে টোটাল পাস হবে না। মেন পাস হচ্ছে আলাদা আলাদা সাবজেক্টগুলোতে তোমার পাস করতে হবে। ইভেন এমসিকিউ রিটেন তোমার আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এমসিকিউর পাসের কথা যদি বলি, এমসিকিউতে তোমার বাংলাতে পেতে হবে অ্যাটলিস্ট 5, ইংলিশে পেতে হবে 5, তারপরে হচ্ছে ওই সাধারণ জ্ঞানে তোমার হচ্ছে 30-এর মধ্যে 10 পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। আদারওয়াইজ তোমার এমসিকিউ ফেল। তুমি যদি বাংলায় 5-এর নিচে পাও, ইংলিশে 5-এর নিচে পাও, দেন সাধারণ জ্ঞানে 10-এর নিচে পাও, মাইনাস মার্কিং নেগেটিভ মার্কিং সহ যদি নিচে পাও তাহলে কিন্তু তুমি চান্স আলটিমেটলি পাবা না। দেন রিটেনের কথা যদি বলি, তোমার বাংলায় পেতে হবে 5 রিটেনে, তারপর ইংলিশে পেতে হবে 5, তারপর দুইটা মিলায় আবার 5 আর 5 পাইলা, দুইটা মিলায় 10 হইলো, বাট 10 হইলেও তুমি ফেল। দুইটা মিলায় তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 11, তার মানে মিনিমাম বাংলায় 5, মিনিমাম ইংলিশে 5, দেন আবার দুইটা মিলায় তোমার অ্যাটলিস্ট 11 পাইতে হবে, অর্থাৎ কোনো একটা তো তোমার বেশি পাইতে হবে। তাহলে রিটেনে যদি 11 পাও, বাংলায় 5 এবং ইংলিশে 5 সহ, তাহলে তুমি রিটেনে পাস করবে, আদারওয়াইজ রিটেনেও ফেল। তো এই কারণে দেখা যাবে যে 70 to 80% বাচ্চাই ফেল করবে, পাস করবেই মাত্র 15-20% বা 30%, এর মতো থেকে পরে বাছাই হবে। তো এটা আসলেই টাফ। এবার একটা জিনিস দেখো, এমসিকিউতে কিন্তু বলা হয়েছে বাংলায় মিনিমাম 5 পেতে হবে, ইংলিশে মিনিমাম 5 পেতে হবে, দেন সাধারণ জ্ঞানে মিনিমাম 10 পেতে হবে। তাহলে টোটাল তো হচ্ছে 20, তাই না? 10, 5, 5, 20। বাট 60টা এমসিকিউতে 20 পাইলে তুমি পাস করবা না, তোমাকে মিনিমাম 20 সহ দেন ওভারঅল পাইতে হবে 24, তাহলেই তুমি পাস করতে পারবা, আদারওয়াইজ তুমি পাস করবা না। তাহলে এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট যাচ্ছে। প্রথমে তো প্রতিটা এমসিকিউতে তোমার বাংলা ইংলিশে 5-5 করে পেতে হবে, দেন আবার সাধারণ জ্ঞানে তোমার 10 পেতে হবে। 3টা রিকোয়ারমেন্ট গেল। 4 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে সবগুলো মিলায় তোমার এমসিকিউতে 24 পেতে হবে 60-এ, তাহলেই তুমি পাস করতে পারবা। এটা গেল। এরপরে এখন যদি রিটেনের কথা বলি, রিটেনে কিন্তু বলছিলাম যে বাংলায় তোমার 20-এ পাইতে হবে 5, ইংলিশেও তোমার রিটেনে 20-এ পাইতে হবে 5। তো 5, 5, 10 হওয়ার কথা, বাট দুইটা মিলায় তোমার ওভারঅল 11 পেতে হবে 40-এ, তাহলে তুমি পাস করবে, আদারওয়াইজ পাস করবা না। তো তোমার সবগুলো রিকোয়ারমেন্টই ফিল আপ করতে হবে। এবার এমসিকিউ গেল, এমসিকিউতে পাইলা 24, রিটেনেও পাইলা 11, মিলায় কত হয় 35, বাট 35 পাইলেও তুমি পাস করবা না, কারণ রিটেন আর এমসিকিউ মিলায় তোমার 40 পাইতে হবে, তাহলেই তুমি পাস করবে, আদারওয়াইজ তুমি পাস করবে না। তাহলে হচ্ছে ওভারঅল পাস করার জন্য অনেকগুলো রিকোয়ারমেন্ট, টেকনিক্যালি 7-8টার উপরে রিকোয়ারমেন্ট, এগুলো সব যদি ফিল আপ হয় তখন একটা বাচ্চা পাস করবে, আদারওয়াইজ পাস করতে পারবে না। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তোমার বি ইউনিটে লাস্ট ইয়ার যখন পাস করছিল, 2020-21 সালে পাস করছিল হচ্ছে 16.89%, জাস্ট পাস করছিল 16.89% মানুষ। দেন 2021-22-এ পাস করছে 9.87%, দেন 2022-23-এও 9.69% পাস করছে, মানে পাস করছে মাত্র 9%-এর মতো বাচ্চা। 2023-24-এ পাস করছে 10% বাচ্চা। তো এবার 24-25-এ কতজন পাস করে এটাই দেখার বিষয়। তো আলটিমেটলি বেশি জন পাস করবে না, দেখা গেছে যাই পরীক্ষা দিবে তার মধ্যে 10 থেকে 15% স্টুডেন্ট পাস করবে, এর বেশি আর পাস করতে পারবে না। তো যারাই পাস করবা বা সিলেক্টেড হবা, বেস্ট অফ লাক। আর যারা হবা না, তো তাদের মন খারাপ করার কিছু নাই, আসলে লাইফে সবসময় তোমার জন্য সুযোগ থাকবে, অপরচুনিটিস থাকবে। তো ওয়েট করো, চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।